1,87,68,17 সেকেন্ড, 2,62,800 মিনিট, 4,300 ঘন্টা, 182 দিন, 26টি সপ্তাহ, অর্থাৎ 6টি মাস 2024-এর সামনে আসতে চলেছে। আমি জানি না তুমি কখন এই ভিডিওটা দেখছো, তুমি এখন যাই করে থাকো না কেন সব কিছু ছেড়ে শুধু 5টি মিনিট তুমি আমাকে দাও, গ্যারেন্টি দিচ্ছি ভিডিও শেষে উইনারের মতন অ্যাটিটিউড নিয়ে তুমি যাবে। আর যদি অসমর্থ হই তাহলে ভিডিও নিচে বিন্দাস ডিসলাইক মারবে। আমি বললাম জীবন তোমার, স্বপ্ন তোমার, 6টি মাস পরিশ্রম করে নিজের শত্রুদেরকে, নিজের হ্যাটার্সদেরকে পরাস্ত করবে, না কোনো শর্টসে মানুষের ভাত খাওয়া ভিডিও দেখে সময় নষ্ট করবে। চয়েস তোমার। একদিনে কত? 24 ঘন্টা, 8 ঘন্টা স্লিপ, 2 ঘন্টা খাওয়া দাওয়া, 6 ঘন্টা নিজের কাম কাজ, আর তারপরেও তুমি পাবে 8 ঘন্টা, যেটাকে ইগনোর করা হয়েছিল। ক্যালকুলেশনটা যদি নেক্সট লেভেলে নিয়ে যায় তাহলে 1 মাসে 240 ঘন্টা, 3 মাসে 720 ঘন্টা, 6 মাসে 1440 ঘন্টা, আর 1 বছরে 2880 ঘন্টা। OMG! কেন বললাম এই ওয়ার্ডটাই কেন বললাম? কারণ বিখ্যাত জশ কফম্যান তার একটি স্পিচে বলেছিল যে পৃথিবীর যে কোনো স্কিল শুধু 20 ঘন্টা তুমি যদি মন প্রাণ দিয়ে প্র্যাকটিস করো তাহলে তুমি সেটা শিখে নিতে পারবে। আর সেখানে তুমি 2880 ঘন্টা কি করতে পারবে একবার ভেবেছো? একটি বছরে তুমি কি করতে পারবে? কি দরকার তোমার মাঝে? টাইম ম্যানেজমেন্ট। এই নাও, থাম্বনেল দেখে নাও, পরবর্তী ভিডিও এই টপিকেই আসবে। সাবস্ক্রাইব করে রেখো। এখন শোনো মন দিয়ে, কোথায় যাচ্ছে তোমার সময়? আমি জানি এর উত্তর তুমি জানো কিন্তু বলতে চাও না, কিন্তু আমি চাই তুমি এটাকে ফেস করো। এখন শোনো ভয়ঙ্কর ফোকাস দিয়ে। তুমি এর আগেও টাইম টেবিল বানিয়েছিলে, কাজ হলো না, কোনো সমস্যা নেই, আবারও বানাও। কিন্তু এবার সেই টাইম টেবিলের সাথে সাথে তুমি শুধু একটি দিনের জন্যে সারা দিনের কার্যকলাপ সেখানে লিখে রাখো। তখন দেখবে এক্সপেকটেশন ওয়েক আপ এট 5 AM, রিয়েলিটি সকাল 8টায় ঘুম থেকে উঠেছ। এক্সপেকটেশন 6 AM to 6:30 এক্সারসাইজ, কিন্তু রিয়েলিটি ঘুম থেকে উঠেই 10টা পর্যন্ত মোবাইল চালানো। এক্সপেকটেশন স্টুডেন্ট হলে 6 PM to 10 PM স্টাডি, কিন্তু রিয়েলিটি শুধু 1 ঘন্টা পড়া আর বাকি টাইম সোশ্যাল মিডিয়া। কি হচ্ছে এগুলো তোমার মাথায়? তখন বলবে কি হচ্ছে এগুলো? ডিসক্লেমার, যেমনটি এখন বলছে, থাক ভাই এগুলি শুনে কি লাভ, করতে তো পারবো না। তাহলে শুনো পয়েন্ট নম্বর 1, নিজের সাথে নিজে যুদ্ধ করো। শুধু 6টি মাস নিজেকে দেও, সাকসেস হয়ে সবার হয়ে যাও। মাইন্ডসেট বানিয়েছো? তাহলে এখন দরকার তোমার পয়েন্ট নম্বর 2, সেট ইওর প্রায়োরিটি। জেমস কলিন্স বলেছেন তোমার লাইফে যদি 3টার থেকে বেশি প্রায়োরিটি থাকে আর সবটাই যদি তোমার কাছে ইকুয়াল মনে হয় তাহলে এর মানে হলো তোমার লাইফে ভালো কিছু কখনোই হবে না। আর সেই জন্যেই তুমি তোমার লাইফে 2 থেকে 3টি প্রায়োরিটি রাখো আর সেটাকে নোট ডাউন করো। ফর এক্সাম্পল, তোমার লাইফের প্রথম প্রায়োরিটি হলো হেলথ, অবভিয়াসলি এটার দরকারও আছে। সেকেন্ড হলো স্টাডি, আর থার্ড হলো কোনো নিউ স্কিল যেমন ফ্রিল্যান্সিং, ইউটিউব, ফাইন্যান্স, মার্কেটিং এক্সেট্রা। তুমি দেখবে কিছু কিছু মানুষ আছে যারা সব কিছু একসাথে করতে চায়, অবশেষে কি পায়? 0, ডেটস ইট। আর সেই জন্যেই তুমি তোমার লাইফের পারপাস একটি ডায়েরিতে লিখো, 3 থেকে 4টি যেন হয়, এর থেকে বেশি নয়, ঠিক আছে? তারপরে ফলো করো পয়েন্ট নম্বর 3, ডিস্ট্রাকশন অ্যান্ড টেস্টোস্টেরন। দেখো ভালো ব্রেইন হলে পৃথিবী জয় করতে পারবে, কিন্তু ভালো বডি হলে নিজের জিতকে ছিনিয়ে আনতে পারবে। বেশি বেশি টেস্টোস্টেরন মানে ইউ ফিল লাইক এনার্জি। যদি তোমাকে 100 কিলোমিটার যেতে হয় তাহলে তুমি 50 কিলোমিটার পেট্রোল দিয়ে কখনোই যেতে পারবে না। তুমি যতই বুদ্ধি লাগাও, চালাকি করো, জোশ, শক্তি, আইকিউ, পেশন, মোটিভেশন, বড় স্বপ্ন, যা খুশি লাগাও, ফিউলের কাজ ফিউল করবে। তুমি তোমার কাজ করো। জিম থাকলে জিম যাও, না থাকলে ঘরে বসেই ওয়ার্কআউট লাগাও। ইউটিউবে সার্চ করো, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সব কিছু পেয়ে যাবে। এরপরে আসি ডিস্ট্র্যাকশন। আমি জানি তোমার মনে তো চায় যে আমি সকালে উঠি, এক্সারসাইজ করি, 5-6 ঘন্টা নিজের কাজ করি, নিজের টার্গেট কমপ্লিট করি, কিন্তু কিচ্ছু হয় না। কেন? ডিস্ট্রাকশন। তুমি সকাল সকাল উঠতে তো চাও, কিন্তু করবেটা কি? রাতে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করো, গেমস খেলতে হয়, গার্লফ্রেন্ড থাকলে তো কথাই নেই। তুমি করো? না করছি না, কারণ জীবনে খুশি থাকার জন্য এগুলো জরুরি, কিন্তু একটা ফিক্সড টাইম পর্যন্ত। মুভি দেখতে চাও, ফিক্সড টাইম সেট করো যে এই সময়ে আমি মুভিটা দেখব। গেম খেলতে চাও, ফিক্সড টাইম সেট করো যে এত মিনিট আমি গেমটা খেলবো। ফোনে কথা বলতে ইচ্ছে করে, ফিক্সড টাইম সেট করো, ফিক্সড অ্যামাউন্ট টাইম। সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু প্রবলেম একটাই যে ওই ফিক্সড টাইমের চেয়ে বেশি জানি 1 মিনিটও না হয়।
কারণ যখন তোমার 1 মিনিট পার হবে তখন 2 মিনিট হবে, এমন করে 20 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা সব কিছু শেষ হয়ে যাবে। নিজের লাইফে একদম স্ট্রিক্ট হয়ে যাও, যদি একবার বলে দাও সেটা করতেই হবে। এখন কিছু ছোট ছোট কথা বলি, শুনতে ছোট লাগবে কিন্তু রেজাল্ট বড় আসে। নাম্বার 1, ফিক্সড বেড টাইম রুটিন। আজকের টাইমে বেশিরভাগ মানুষের শুতে যাওয়ার সময়টা এক হয় না, যেমন কখনো 10টায়, কখনো 12টায়, কখনো 3টায়, কখন তো মনেই থাকে না। না, এটা চলবে না। তোমাকে তোমার বেড টাইম ফিক্সড করতেই হবে, কারণ বেড টাইম ফিক্সড হলে তুমি সকাল সকাল উঠতে পারবে। আর সেই জন্য কিছু টিপস, রাতে শোয়ার আগে, শোয়ার 2 ঘন্টা আগে সব কিছু শেষ করো, যেমন খাওয়া দাওয়া, হাসি তামসা ইত্যাদি। তোমার যদি রাতে মোবাইল চালানোর অভ্যাস থাকে তাহলে তুমি 1 ঘন্টা বিন্দাস মোবাইল চালাতে পারো, কিন্তু বেশি নয়, অনলি 1 ঘন্টা। তারপরে নিজের রবকে ধন্যবাদ দিয়ে বা আমার আগের ভিডিওতে বলা কালাম স্যারের মতন গ্র্যাটিটিউড জানিয়ে নিজের মোবাইল ফ্লাইট মোড রেখে শুয়ে পড়ো, জানি কেউ ডিস্টার্ব করতে না পারে। শুয়েছিলে, এখন উঠতেও হবে। যখন রাতে ফিক্স টাইমে শুবে তখন ফিক্স টাইমে উঠতেও পারবে। একদিনে হবে না, 2 দিনেও হবে না, অ্যাপ্রক্স 1 সপ্তাহ তো লেগেই যাবে এটাকে ঠিক করতে। চ্যালেঞ্জ নেও, অ্যাকসেপ্ট করো আর কমেন্টে আমাকে জানাও। রেফারেন্স লাগবে? এই দেখো, দ্য মিরাক্কেল মর্নিংয়ের লেখক হেল এলরয়েড বলেছে যে আমি আমার শেষ হয়ে যাওয়া জীবনটা ফিরিয়ে আনতে পেরেছি। কিভাবে? এই 6টি কাজ করে। এই হলো ফটো হেল এলরয়েডের 1999 সনের, যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। ডক্টর পর্যন্ত হাত তুলে বলেছিল যে এ আর বাঁচবে না, কিন্তু 6 সেকেন্ড পরেই হার্টবিট শুনতে পাওয়া যায়, 6 দিন পর্যন্ত কমাতে থাকে, আর সেই জিদে এমনভাবে কামব্যাক করে যে কেউ ভাবতেই পারেনি। বেস্ট কিনোট স্পিকার হয়ে যায়, বেস্ট অথর সেলার হয়ে যায়, আলট্রা ম্যারাথন রানার হয়ে যায়। কিন্তু কিভাবে? সে নিজের বইতে উল্লেখ করা এই 6টি কাজ করে। নাম্বার 1, সাইলেন্স। সকালে উঠো, চুপ থাকো, অনেক কাজ, কি করব, সময় নেই, এইসব নয়, শান্ত থাকো। নম্বর 2, অ্যাফার্মেশন। নিজের সঙ্গে পজিটিভ কথা বলো, নিজেকে শক্তিশালী ভাবো। নাম্বার 3, ভিজুয়ালাইজেশন। নিজের স্বপ্ন নিয়ে ভাবো, নিজেকে কোথায় দেখতে চাও ভাবো। নাম্বার 4, এক্সারসাইজ। বডি থেকে অলসতা দূর করো। নাম্বার 5, রিডিং। নাম্বার 6, জার্নালিং। নিজের চিন্তা, মনের ভাব নিজের ডায়েরিতে লিপিবদ্ধ করো। আর আমরা কি করি? ঘুম থেকে উঠেই কে কি পোস্ট করলো, কি কি স্ট্যাটাস লাগালো সেটাই চেক করি। ইটস টু মাচ। এই 6টি মাস নিজেকে ঘরে বন্দি করে রাখো, খুব শীঘ্রই সফলতার রাস্তা তোমার জন্য খুলে যাবে। সময়কে বুঝো, জীবর অপর নাম সময় বললেও ভুল হবে না। নিজের সময়কে বাঁচাও, ফালতু মানুষের কাছ থেকে দূরে সরে যাও। কাউকে নিজের মূল্যবান সময় নষ্ট করতে দিও না। মানুষকে না বলতে শিখো। এই 6টি মাস মানুষের স্ট্যাটাস দেখা বাদ দাও, নিজেরটা বানাও, পরে মানুষ দেখবে। এখন বলি ভিডিও শেষ পয়েন্টটা। প্রায়োরিটি বললাম, ডিস্ট্রাকশন থেকে কিভাবে বাঁচবে সেটাও বললাম। সময়ের সঠিক ব্যবহার জানতে পারলে কখন শুবে কখন উঠবে তাও আমরা শিখেছি। এখন বলি সব থেকে ইম্পর্টেন্ট, অ্যাকশন নিয়া। এই দুনিয়ায় 3 ধরনের মানুষ থাকে। ফার্স্ট, যে ভাবে আমি করব। সেকেন্ড, যে ভাবে ইস যদি ওই সময় ওইটা করতে পারতাম। অ্যান্ড থার্ড, যে শুধু করেই না, সঙ্গে রেজাল্টও নিয়ে যায়। তুমি কোন ক্যাটেগরির? কমেন্টসে জানাবে আমাকে। শুরু তো সবাই করতে পারে কিন্তু শেষ করতে পারে না। আমি আশা করব এই চ্যালেঞ্জটা তুমি শেষ করে দেখাবে। তুমি যদি প্রতিদিন 24 ঘন্টায় ইউটিউবে শুধুমাত্র একটি করে এডুকেশনাল ভিডিও বা মোটিভেশনাল ভিডিও দেখো, তাহলে 10 × 30 = 300 মিনিট ভালো কিছু দেখছো। তুমি যদি প্রতিদিন 50 টাকা করে সেভ করো, তাহলে 1 মাসে 1500 টাকা, 1 বছরে 18,000 টাকা। তুমি যদি সপ্তাহে মাত্র 2টি করে হাই কোয়ালিটি ভিডিও ইউটিউবে আপলোড করো, তাহলে কংগ্রাচুলেশন, তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। সম্পূর্ণ খেলাটাই হলো অ্যাকশন আর কনসিস্টেন্সির। এই ছবিটা হয়তো তুমি অনেকবার দেখেছো যে পৃথিবীর যে কোনো কাম স্টার্ট করাটাই হলো টাফ, কিন্তু একবার শুরু করলেই পানির মতন পরিষ্কার। আই হোপ এই ভিডিওটা তোমার কাজে আসবে। যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো তাহলে কমেন্টে ইয়েস বলে লিখে যাও, আর 6 মাস পরে তোমার অ্যাটেন্ডেন্স দেখতে পাও। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন।